হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাসেটিক্স লেলিন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি লেগস ওয়ার্কআউটের ফুল সেশন ভিডিও নিয়ে আমার হোম জিম সেটআপমেন্টে আপনাদের সামনে। তো এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই যে লাল সাবস্ক্রিপশান সেখানে একটি ক্লিক দিয়ে দেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশান সেখানে একটি ক্লিক দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ওয়ার্কআউট রিলেটেড ভিডিও, ফিটনেস টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মিস না হয়। তো লেগস ওয়ার্কআউটে প্রিভিয়াস আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। তো লেগসের ওয়ার্কআউটের ক্ষেত্রে এই ভিডিওতে কিছু চেঞ্জ এনেছি, কারণ মাঝে মাঝেই লেগসের ওয়ার্কআউটের ক্ষেত্রে ডিফারেন্ট চেঞ্জ আনতে হয়, এতে আপনার ডেভেলপ ভালো হয় মাসল গ্রোথের ক্ষেত্রে। তো শুরুতে আমি এক্ষেত্রে যে ওয়ার্কআউটটি সিলেক্ট করেছি সেটি হলো লেগ কার্ল। তো লেগ কার্ল আপনার এই ওয়ার্কআউটটি 4 সেট এবং ওই পূর্বের যে ভিডিওতে দেখানো সেম একই নিয়মে 4 সেট এবং প্রতি সেটেই ওয়েট ইনক্লুড হবে। প্রতিটা সেটেই প্রথম সেট 10টি, তারপরের সেট 8টি, 6টি, 4টি বা 5টি, এইভাবে করে প্রতি সেটে ওয়েট বাড়বে এবং রেপস কমবে। সর্বশেষ ন্যূনতম অন্তত 4টি রেপস থাকবে আর কি, সর্বনিম্ন হলো 10টি থেকে 4টি, এভাবে করে আপনার 4টি। তো ফার্স্ট ওয়ার্কআউট লেগ কার্ল, পরবর্তী দ্বিতীয় যে ওয়ার্কআউট সেটি হচ্ছিল বারবেল দিয়ে আপনার স্কোয়াট, তবে এক্ষেত্রে এটা ফ্রন্ট স্কোয়াট। এক্ষেত্রেও প্রথম সেট আপনার 10টি রেপস, পরবর্তীতে সেকেন্ড সেট, থার্ড সেট, ফোর্থ সেট ওয়েট বাড়িয়ে বাড়িয়ে এই ওয়ার্কআউটটিও সম্পন্ন করব। তবে ফ্রন্ট স্কোয়াট এই ওয়ার্কআউট করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন, অন্তত কোমরে হেভি লিফট যদি করতে চান অবশ্যই বেল্ট ব্যবহার করবেন, কারণ এই ওয়ার্কআউট করার ক্ষেত্রে যেহেতু সামনের দিকে ঝুঁকে এবং ওয়েটটা সামনে থাকে, তো সেক্ষেত্রে একটু ইনজুরি হওয়ার চান্স থাকে। তো ফ্রন্ট স্কোয়াট পরবর্তী তৃতীয় যে ব্যায়াম, সেক্ষেত্রে আপনার হেক্সা স্কোয়াট। এটা প্রতিটি জিমেই আপনি পাবেন হেক্সা বারে স্কোয়াট মারার ক্ষেত্রে আমি প্রিফার করি, কারণ এখানে বডি মেজারমেন্ট মানে গ্র্যাভিটি পয়েন্ট প্লাস আপনার এইখানে স্কোয়াট মারার ক্ষেত্রে অনেক লোড নেওয়া যায়। তো হেক্সা স্কোয়াট 3 নম্বর ওয়ার্কআউট, এক্ষেত্রেও 4 সেট হেক্সা বার যে স্কোয়াট সেটা মারবো আমি, এবং প্রতি সেটেই ওয়েট বাড়িয়ে বাড়িয়ে প্রথম সেটে 10টি, পরবর্তীতে সেকেন্ড সেটে 8টি, আপনার থার্ড সেটে 6টি এবং লাস্ট যে সেট মারবো সেক্ষেত্রে 4টি, এভাবে করে হেক্সা বার স্কোয়াট শেষ করব। আর এর পরবর্তী যে ওয়ার্কআউট সেটিও হেক্সা বার দিয়ে লেগ লাং, এটি আপনি ড্যাম্বেল দিয়েও করতে পারেন, যেহেতু আমার হোম জিম সেটআপমেন্টে হেক্সা বারই আমার ক্ষেত্রে কমফোর্টেবল, তো সেক্ষেত্রে আমি হেক্সা বার লেগ লাং। এক্ষেত্রেও আপনার 4 সেট, প্রতি সেটে আগের সেম রেপিটেশনে 10, 8, 6, 4 সেট হেক্সা বার কমপ্লিট করব। এরপরের ওয়ার্কআউট হিপ থ্রাস্ট। তো হিপ থ্রাস্ট আপনি বেঞ্চেও দিতে পারেন অথবা ফ্লোরে শুয়ে থেকে দিতে পারেন। বিগিনার অবস্থায় ফ্লোরে শুয়ে থেকে দেওয়াটাই বেটার। এভাবে করে আপনি ডাম্বেল নিয়ে আপনি হিপ থ্রাস্ট করবেন। প্রতি সেটে আপনি ডাম্বেলের বদলে প্লেটও নিতে পারেন, তবে ওয়েট বাড়িয়ে বাড়িয়ে সেম 4 সেট আপনি হিপ থ্রাস্ট কমপ্লিট করবেন। প্রথম সেটে আমি ডাম্বেল নিয়েছিলাম 8 কেজি, দ্বিতীয় সেটে 13, এভাবে করে আমি প্রতি সেটেই ডাম্বেলের ওয়েট বাড়িয়ে করব। আপনি ডাম্বেল না চেয়ে প্লেট নিয়েও করতে পারেন, তবে ডাম্বেল নিলে আপনার সুবিধা হয় বেশি। তো আমি ডাম্বেল নিয়ে করছি। তো এভাবে করে আপনি 4 সেট হিপ থ্রাস্ট কমপ্লিট করবেন। হিপ থ্রাস্ট পরবর্তী যে ওয়ার্কআউট সেটা হচ্ছিল আপনার লেগ এক্সটেনশান। তো লেগ এক্সটেনশান আপনি চাইলে মেশিনেও করতে পারেন। আমার হোম জিম সেটআপমেন্টে বেঞ্চে অ্যানালগ যে আমার মেশিন, এখানে আমি লেগ এক্সটেনশান করেছি। এটিও আপনার 4 সেট সেম আগের দেখানো যে নিয়মে একইভাবে কমপ্লিট করবেন। লেগ এক্সটেনশান পরবর্তী সর্বশেষ যে ওয়ার্কআউট সেটি আপনার কাফ রাইজ, দাঁড়িয়ে থেকে স্ট্যান্ডিং কাফ রাইজ। এক্ষেত্রে আমি ডাম্বেল নিয়ে করছি, আপনারা চাইলে
বারবেল নিয়েও করতে পারেন, সামনে বারবেল রেখে, অথবা আপনার ডাম্বেল দিয়েও এইভাবে করতে পারেন। তো এর মাধ্যমে আমার ফুল লেগস ওয়ার্কআউট সেশন সম্পূর্ণ হবে।